সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 605 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, তপন আস্তে আস্তে উঠে গেল। উত্তর হবে গ, 3 তলার সিঁড়িতে। পরের প্রশ্ন, প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল। উত্তর হবে গ, একজন বাইজি। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি? উত্তর হবে ক, কুন্তক। পরের প্রশ্ন, তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? উত্তর হবে গ, প্রাসাদ। পরের প্রশ্ন, আফ্রিকা বিদ্রুপ করছিল। উত্তর হবে গ, ভীষণকে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। উত্তর হবে খ, 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো। উত্তর হবে ক, ক্যালিগ্রাফিস্ট। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য। উত্তর হবে ক, ভাষার সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে রেখাঙ্কিত পদটি হলো। উত্তর হবে খ, সম্বন্ধ পদ। উত্তর হবে খ, সম্বন্ধ পদ। ক্রিয়ার আধারকে বলা হয়। উত্তর হবে ক, অধিকরণ কারক। পরের প্রশ্ন, আমি এখন তবে চললুম কাকাবাবু রেখাঙ্কিত পদটির সমাস হবে। উত্তর হবে গ, সাধারণ কর্মধারয়। ক্ষুদ্র শাখা এর সমাসবদ্ধ শব্দটা হচ্ছে প্রশাখা। এটি যে সমাসের দৃষ্টান্ত সেটি হলো গ, অব্যয়ীভাব সমাস। বাক্য নির্মাণের শর্ত হলো। উত্তর হবে ক, 3টি। পরের প্রশ্ন, দীর্ঘজীবী হও অর্থগত দিক থেকে বাক্যটি হলো। উত্তর হবে খ, প্রার্থনা সূচক। পরের প্রশ্ন, সানাই বাজে, এটি যে বাচ্যের দৃষ্টান্ত তা হলো। উত্তর হবে গ, কর্মকর্তী বাচ্য। হ ধাতুজাত ক্রিয়া বসে কোন বাচ্যে? উত্তর হবে গ, ভাব বাচ্যে। এটা হবে কর্মবাচ্য। ভাব বাচ্যও বসে, কিন্তু এটা কর্মবাচ্য করাটাই ভালো হবে। এরপর এই পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, মিথ্যেবাদী কোথাকার? কে কাকে মিথ্যেবাদী বলেছেন? উত্তর হবে গিরিশ মহাপাত্র জগদীশ বাবু। গিরিশ মহাপাত্রকে জগদীশ বাবু মিথ্যেবাদী বলেছেন। পরের প্রশ্ন দেখো, তা ঘটেছে সত্যিই ঘটেছে। কি ঘটেছে? উত্তর হবে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। পরের প্রশ্ন, চমকে ওঠে ভবতোষ। ভবতোষে চমকে ওঠার কারণ কি? উত্তর হবে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল হরিদাই আসল বিরাগী। তখন তারা চমকে ওঠে। পরের প্রশ্ন দেখো, আবেগ ভরা গলায় হাসান বললেন। কি বললেন? উত্তর হবে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। পরের প্রশ্ন দেখো, তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। তারপর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে নদী আর বৃষ্টির শব্দ মিলেমিশে নদের চাঁদকে আচ্ছন্ন করে দিয়েছিল। এমন সময় ব্রিজের ওপর দিয়ে সশব্দে একটি ট্রেন চলে যায়। উদ্ধৃতাংশে তারপর বলতে এর পরকেই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? পরের উত্তর হলো খড়কুটো বলতে কবির একটি দুটো গানকে বোঝানো হয়েছে। এটা একটা দুটো গান হবে, একটা দুটো গানকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকার কারণ কি? উত্তর হবে মানুষে মানুষে বিভেদ ভারতবর্ষকে বদ্ধভূমি করে তুলেছে। ইতিহাস বিস্মৃত জাতি নির্লজ্জভাবে হত্যালীলায় মেতে উঠেছে। ন্যায় অন্যায় বোধহীন জনগণের স্থবির দশাকেই কবি চোখ মুখ ঢাকা বলেছেন। পরের প্রশ্ন দেখো, এবার মহানিশার শেষে। মহানিশার শেষে কি ঘটবে? উত্তর হবে মহানিশার শেষে অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে উষার হাসি তথা মুক্তি সূর্যের আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। পরের প্রশ্ন, সিঞ্জিনী শব্দের অর্থ কি? উত্তর হবে ধনুকের ছিলা। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তর হবে
অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষারত সেই নারীটির মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো। পরের প্রশ্ন, কলম তাদের কাছে অস্পৃশ্য, কাদের কাছে? উত্তর হবে পকেট মারদের কাছে। পরের প্রশ্ন দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। উত্তর হবে শব্দের ত্রিবিধ কথা কি? উত্তর হবে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, কার কথা বলা হয়েছে? উত্তর হবে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, কখন রচনা সুসাধ্য হবে? উত্তর হবে ভারতে যখন বিজ্ঞান শিক্ষার বিস্তার হবে। এরপর ব্যাকরণ প্রশ্নগুলো দেখো, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। উত্তর হবে কি বাঁধনে বেঁধেছ। নির্দেশকের কাজ কি? উত্তর হবে বচন নির্দেশ করা। পরের প্রশ্ন, অতি মনোহর দেশ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে মন হরণ করে যে। এর সমাসটা হবে উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন দেখো, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস কি? একটি উদাহরণ দাও। উত্তর হবে যে দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক পদ সমাসবদ্ধ হয়ে থাকে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন রোদ, বৃষ্টি, ঝড়, এটার ব্যাসবাক্য হবে রোদ, বৃষ্টি ও ঝড়। পরের প্রশ্ন, সংখ্যাপূর্বক বহুব্রীহি ও দ্বিগু সমাসের একটি পার্থক্য লিখো। উত্তর হবে দ্বিগু সমাসে সমাহার বোঝায়, সংখ্যাপূর্বক বহুব্রীহিতে সংখ্যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন পঞ্চবটি, এর ব্যাসবাক্যটা হবে পঞ্চবটের সমাহার, এটি দ্বিগু সমাস। আর পঞ্চানন বহুব্রীহি সমাস, এর ব্যাসবাক্য হবে দেখো পঞ্চ আনন যার। পরের প্রশ্ন, গরু ছিঁড়ে দড়ি পালিয়েছে, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? এটা হবে আসক্তির অভাব। পরের প্রশ্ন দেখো, লোকটি কাশিতে কাশিতে আসিল যৌগিক বাক্যে রূপান্তর। উত্তর হবে লোকটি কাশিতে ছিল এবং আসছিল। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কি? উদাহরণ দাও। উত্তর হবে কর্মই যখন কর্তারূপে প্রাধান্য পায় তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন শাঁখ বাজি। পরের প্রশ্ন, কৃপা কর নিরঞ্জন বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে তার আগে একটা প্রশ্ন আছে, তুমি গাঁজা খাও বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর হবে তোমার গাঁজা খাওয়া হয়। শেষ প্রশ্ন, কৃপা কর নিরঞ্জন বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর। উত্তর হবে নিরঞ্জন কৃপা করুন। এরপর বঙ্গানুবাদের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথম লাইনের উত্তর, শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব ধারণা ছিল। দ্বিতীয় লাইন, হি বিলিভড দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ অ্যাজ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস। তিনি বিশ্বাস করতেন বইয়ের থেকে যতটা, প্রকৃতির থেকে ততটাই শিক্ষা লাভ করা সম্ভব। পরের সেন্টেন্সটা দেখো, এই কারণে তিনি নিজের উদ্যোগে একটি বিদ্যালয় স্থাপন করেন। ইট ইজ কল্ড বিশ্বভারতী, এটির নাম বিশ্বভারতী। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজ পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো।